নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য ময়দার পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি। ময়দা পাঁপড় তৈরি করার জন্য আমার এখানে লাগছে লঙ্কা ভেজে গুঁড়ো করা। লঙ্কাটা তেলে ভেজে গুঁড়ো করে নেবেন। আমি এখানে 10-12টা গোলমরিচ নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 চামচ গোটা জিরে, দুটোকে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। এখানে আছে আমার কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে ময়দা মাখার জন্য একটা বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে 1 কাপ ময়দা দিয়েছি। দেখুন, ময়দা 1 কাপ দিলাম। এর মধ্যে আমি দেব খাওয়ার সোডা একটুখানি, তার মধ্যে দেব আমি ওর মধ্যে আমি দিচ্ছি গোলমরিচ আর জিরের গুঁড়ো। এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো, বেশি লবণ দিবেন না, খেতে ভালো লাগবে না। এবার আমি প্রথমে 1 কাপ জল দিয়ে মাখাবো। এবার জল লাগলে আবার দেব। দেখুন, আর হাফ কাপ আমি জল দিলাম। ময়দাটা ভালো করে জলের সঙ্গে মাখিয়ে নেবেন, যেন কোনো দানা না থাকে। দেখুন, আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কীভাবে মাখানো আমার শেষ হয়ে গেছে। এবার এই ময়দাটাকে মাখানোটাকে আমি কি করব, 3টে বাটিতে আমি এখানে ভাগ করব। দেখুন, 3টে বাটিতে আমি ভাগ করছি। আমার দুটো বাটি আমার লঙ্কা বিন থাকবে, একটা বাটিতে আমি লঙ্কা দেব। এখানে আমি দিচ্ছি প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মাখিয়ে নেব ময়দার সঙ্গে রেড চিলি পাউডারটা। এবার দেব আমি ওই লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেইভাবে দেবেন। এবার আমি ফুড কালার দিচ্ছি, ইয়েলো ফুড কালার একটা বাটিতে। ওটা কিন্তু আমার লঙ্কা দেওয়া নেই, তাহলে আমার এখানে 3টে কালার হবে, হোয়াইট হবে, ইয়েলো হবে, রেড হবে। দেখুন, রেড কালার হয়েছে। ওই পাশের বাটিটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, আর পাশে হোয়াইট কালার। 3টে কালারের আমি পাঁপড় তৈরি করব। এবার একটা ছোট্ট প্লেটে, দেখুন প্লেটটা কীভাবে আমি দেখিয়েছি, ওই রকম প্লেটে বা এর থেকে বড় যদি বানাতে চান বড় প্লেটে চারদিকে তেলটা মাখিয়ে নেবেন। তেলটা মাখিয়ে নিয়ে আপনারা কাপড় দিয়ে ওটাকে একটু ভালো করে মুছে দেবেন, বেশি যেন তেল না থাকে। এবার ওই প্লেটের মধ্যে আমি কি করেছি, ময়দার বাটারটাকে দিয়ে দিচ্ছি। বেশি মোটা করবেন না, দেখুন এইভাবে আপনারা দিয়ে দেবেন। একটা হাঁড়িতে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি। দেখুন, আমার কালারটা চেঞ্জ হয়েছে প্লেটের উপরটা। প্লেটে হয়ে গেছে, এবার নামিয়ে দিয়েছি। আবার ওই প্লেটটা আমি বসিয়ে দিলাম, ইয়েলো কালারের প্লেটটা আমি বসিয়ে দিলাম। প্লেটের সাইডে আপনি একটু ছুরি দিয়ে তুলে দিয়ে তারপরে হাত দিয়ে টেনে দিবেন, উঠে যাবে। দেখুন, উঠে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে শুকনো করার জন্য রোদে দিয়েছি। একটা চালার উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেপারের উপর সুন্দর করে সাজিয়ে রোদে দিতে পারেন। রোদে দেওয়ার পর দেখুন আমার পাঁপড়গুলো কীভাবে শুকনো হয়ে গেছে, থালার মধ্যে রেখেছি। দেখুন, কালারগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি গ্যাসে কড়া চাপিয়ে তাকে তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেবেন, তারপরে ওইগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবেন। দেখুন, আমার তেলটা প্রথমে গরম করে ভেজে নিচ্ছি। কতটা বড় হয়েছে এবং খুব সুন্দর হয় খেতে। এটা মশলা পাঁপড়, আপনারা করে দেখবেন, ভালো লাগবে খেতে। দেখুন, আমি একটার পর একটা সুন্দর করে ভাজছি। কতটা বড় হচ্ছে। আমার প্লেটের সাইজটা ছোটো ছিল বলে, প্লেটের সাইজ যদি আপনার বড় হয় আরও বড় হবে আপনার।
তেলটা গরম হলে আপনারা গ্যাসটা কমিয়ে দেবেন। এইভাবে আমি সব পাঁপড় ভেজে নেব। দেখুন আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আপনারা করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।